ভুলেও বিছানায় বসে খাবার খাবেন না, তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতে হবে। মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি বিপদ আপনার সংসারে আসবেই। যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সতর্ক হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বিছানায় বসে খাবার খেতে নিষেধ করেছেন, শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি যথেষ্ট পরিমাণে শেয়ার করে সকলকে সাবধান করে দিবেন। হিন্দু মুসলিম সকলের উচিত ভিডিওটি সম্পূর্ণ দেখা, কারণ এই অভ্যাসটি আমাদের সকলের মধ্যে রয়েছে। বিছানায় বসে যারা খাবার খায় তাদের সর্বপ্রথম যেই অসুবিধা বা বিপদ লেগে থাকে তা হলো কারণে অকারণে স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া বিবাদ লেগে থাকা। সকলের ঘরে খারাপ ভালো উভয় জিন রয়েছে, কিন্তু খারাপ জিনগুলো ওই সকল মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায়। যে বিছানায় আপনি মিলন করেন, শয়ন করেন, সেই বিছানায় বসে খাবার খেলে শয়তানের বদনজর লাগে এবং সংসারে ঝই যাচ্ছে। বিছানায় বসে যারা খাবার খায় তাদের সর্বপ্রথম যেই অসুবিধা বা বিপদ লেগে থাকে তা হলো কারণে অকারণে স্বামী স্ত্রীর ভেতরে ঝগড়া বিবাদ লেগে থাকা। সকলের ঘরে খারাপ ভালো উভয় জিন রয়েছে, কিন্তু খারাপ জিনগুলো ওই সকল মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায়। যে বিছানায় আপনি মিলন করেন, শয়ন করেন, সেই বিছানায় বসে খাবার খেলে শয়তানের বদনজর লাগে এবং সংসারে ঝই ঝামেলা লেগেই থাকে। 2 নম্বরে, যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে সব সময় কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে। আগেই বলেছি, যে বিছানায় আপনি মিলন করেন, যে বিছানায় আপনি বিশ্রাম করেন, সেই বিছানায় যদি খাবার খান তাহলে শয়তানের বদনজর আপনার ও আপনার পরিবারের সদস্যদের উপরে পড়ে, যার কারণে সংসার থেকে রহমত উঠে যায় এবং সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে। যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন। আমার জন্য নয়, আপনার ও আপনার পরিবারের ভালোর জন্যই বললাম। মানবেন কি মানবেন না সেটা একমাত্র আপনার একান্ত ব্যক্তিগত বিষয়। যারা বিছানায় বসে খাবার খায়